কিংকিং তখন বলে, প্রথমে তো তোমরা সবাই নিজেদের মাথার ঘিলু খুঁজে বের করো, না জানি কোথায় কোথায় পড়ে আছে। দাদাজি এক্ষুনি পুরোপুরি উঠে দাঁড়াবে, আমি চলে যাচ্ছি। এই বলে কিংকিং সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু ডাক্তার তাকে ঘিরে ধরে বলে, তোমাকে আমরা কোথাও যেতে দেব না, তুমি এই বুড়োকে মেরে পালাতে চাইছো। মীরা তখন বলে, এই মিথ্যেবাদীকে তো আমরা অনেক আগেই জি পরিবার থেকে বের করে দিয়েছি, সে মার্ডার করলেও আমরা কিছু জানি না। আঙ্কেল বলে, ও বাবাকে মেরেছে, ওকে ধরো। কিংকিং তখন বিরক্ত হয়ে বলে, তোমরা কি একবার বললে বোঝো না নাকি? বলেছি তো দাদাজি সুস্থ হয়ে গেছে। কিন্তু আঙ্কেল তার উপরে চিল্লাতে থাকে। তখনই হঠাৎ দাদাজি উঠে দাঁড়িয়ে যায় আর জোরে বলে, কে বলল আমি মারা গেছি? আমি তো একদম ভালো আছি। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর বলে, এ বুড়ো এখনো বেঁচে আছে? দাদাজি বলে, কেন, তুমি কি আমাকে মারতে চাইছিলে? আঙ্কেল বলে, না না, আমি তো আপনাকে সুস্থ দেখে খুব খুশি। চ্যাং পরিবার স্পেশালি আপনার জন্য মিরাকল ডাক্তার খুঁজে বের করেছে, তারাই আপনাকে সুস্থ করেছে। ডাক্তার বলে, হ্যাঁ হ্যাঁ, আমার ইঞ্জেকশনের কারণেই আপনি সুস্থ হয়েছেন। কিংকিং বলে, তাতে তো সে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিল। চ্যাং বলে, সে ঠিক করেনি, তাহলে কি তুমি ঠিক করেছ? দাদাজি রেগে গিয়ে বলে, চুপ করো, এই মেয়েটাই আমাকে বাঁচিয়েছে। ডাক্তার তবুও হার মানতে চায় না। সে বলে, আপনি তার কথায় বিশ্বাস করবেন না, এই মেয়েটার সবাইকে বোকা বানাচ্ছে। দাদাজি আর সহ্য করতে না পেরে সবার সামনে তাকে একটা চড় মারে। মিথ্যেবাদী তুমি, এই সব ভুয়া ডাক্তারদের এখান থেকে বের করে দাও। তারা তখন সেখান থেকে চলে যাচ্ছিল। তখন কিংকিং বলে, দাঁড়াও, কে বলেছিল যদি সে হেরে যায় তাহলে হাঁটু গেড়ে বসে আমাকে মাস্টার বলবে? চ্যাং বলে, তুই লিমিট ক্রস করিস না, আমি চ্যাং পরিবারের ছেলে, আমি তোমার মতো মেয়ের সামনে মাথা নত করব? কিংকিং বলে, তোকে তো নিজের থুতুও চেটে খেতে হবে। দাদাজি অ্যাসিস্ট্যান্টকে আদেশ দেন। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে জোর করে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। কিংকিং শান্তভাবে বলে, এখন আমাকে মাস্টার বলতে ভুলে যেও না। অ্যাসিস্ট্যান্ট তখন অনেক জোরে তার হাত মুচড়া ছিল। চ্যাং তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। ভুল স্বীকার করে তখনই তাকে ছেড়ে দেওয়া হয়।